জায়গাটা খুব সুন্দর, কিন্তু চারিদিকে জঙ্গল, নিস্তব্ধ তবু মানে সুন্দর কিন্তু ভয়ঙ্কর। ভয়ঙ্কর সুন্দর আর কি। তো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমরা আজকে ঘুরতে চলে আসছি। তো আজকে আমাদের এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দুজন বন্ধুকে নিয়ে চলে আসছি উত্তরবঙ্গের অন্যতম এক ফরেস্টের নাম কি? ওই যে ময়ূর দেখা যাচ্ছে। কেবল এন্ট্রি নিচ্ছি। ওই যে ময়ূর। রাস্তায় তো নাই, রাস্তা নাই ভাই। আরে দাঁড়া, এই জঙ্গলে সন্ধ্যা 6টার আগেই, মানে বিকেল 5টার মধ্যেই অনেক হাতি বেরোয়। তো এখানে কি হয়েছে? জঙ্গল এসে গেছে। আচ্ছা অসীম, কিছু বলবেন? এই তো আমরা তো এই জঙ্গল সম্বন্ধে অত একটা আমাদের ধারণা নেই, বিশেষ করে আমার। তো আমার বন্ধু যে আছে অসীম, ওর পুরোপুরি এই জঙ্গল সম্বন্ধে একটু জ্ঞান ধারণা সবই আছে। যেই কারণেই ওই আমাদের গাইড হিসেবে প্লাস বন্ধু হিসেবে তো আমাদেরকে নিয়ে যাচ্ছে। দেখি কোথায় কি দেখতে পাওয়া যায়। আর এখানে বিকেল 5টার আগের থেকেই 5টার আগে এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে, কারণ এই জঙ্গলে 5টার পরে থাকা রিস্ক হয়ে যায়। তাই আমরা বেরিয়ে পড়ব আর কিছুক্ষণের মধ্যে। যাওয়ার রাস্তাই পাচ্ছি না রে। দেখতে পাচ্ছেন ওই পিছে যাওয়ার রাস্তা নাই, ওই ভেতর কিছু না থাকলে চলো। হ্যাঁ শুধু জঙ্গল জঙ্গল আর জঙ্গল। চারিদিকে জঙ্গল।
আমার তো ভীষণ ভয় করছে, কারণ এখানে ওই একটাই শুধু মনে কিটকিট করে, সেটা হচ্ছে হাতি। কারণ একটু আগে দেখলাম গতকালকে বেরিয়েছিল। আর কখন নেবো? তো অনেকক্ষণ পরে দুজন ভদ্রলোককে দেখতে পেলাম ফরেস্টের ভেতরে। গরু নিয়ে গেছিলো, তো গরু নিয়ে বাড়ি ফিরতেছে। সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তাই সবাই বাড়ি ফিরতেছে। আর আমরা অনেক রিস্ক নিয়ে ভেতরে এন্ট্রি করতেছি। এখন বাজে প্রায় 4:45 বিকেল। বেশিক্ষণ থাকবো না, আর একটু দেখিয়ে বেরিয়ে পড়বো এখান থেকে। এই দেখা যাচ্ছে সব দিকেই শুধু জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। ওই হ্যালো ভাই, এদিকে আয়, কিছু বল। তোদের এদিকে আসলাম, একটু বল কিছু বল। এই জঙ্গল সম্বন্ধে একটু বল, কিছু বল। এই জঙ্গল সম্বন্ধে তেমন কি আমি আর জানি না। এই জঙ্গলটা হচ্ছে আমরা ছোট থেকেই দেখে আসছি, ঠিক আছে। আর এই জঙ্গলটা কে লাগিয়েছে, কারা লাগিয়েছে, এই সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই। আইডিয়া নেই, তবুও তো এই জঙ্গল তো অনেক পুরনো। এটা আইডিয়া নেই বলতে এটা এটা ঠিকই হবে, কে লাগাইছে এটা তো বলা মুশকিল। এই যে একটা সাপের খোল, বিশাল বড় সাপের খোল। কোথায় কোথায় কোথায়? এই যে দেখতে পাচ্ছেন, এই যে সাপের খোল দেখা যাচ্ছে। এটা আজকে না হলে কালকেই ফেলাইছে। অনেক বড় সাপের যে খোলস যেটা ছাড়ে, এটা দেখে কি মনে হচ্ছে, এটা দাঁড়াই সাপ হবে মনে হয়। আপনারা মুখটাও দেখা যাচ্ছে, এই যে মুখটা। আপনারা দেখে বলবেন এটা কিসের খোলস। অনেক বড়, প্রায় প্রায় 6 ফিট, 6.5 ফিটেরও বেশি হবে এরকমই। আপনারা যদি কেউ চিনে থাকেন কিসের খোলস, কমেন্ট বক্সে জানাবেন। এদিকে ভেতরে একটু, এই বাগানের ভেতরে এই কি নদী এটা? ফরেস্ট, আচ্ছা হ্যাঁ, মাছকা নদী। এই নদীতে বন্যপ্রাণী যেগুলো থাকে, সেই বন্যপ্রাণীগুলো জলপান করতে এখানে আসে, পানীয় জল। হ্যাঁ, ওইদিকে ফরেস্টে দেখা যাচ্ছে, মেন ফরেস্ট, গভীর ফরেস্ট যাকে বলে, ওর দিকে শুরু হয়। তো ওদিকে আপাতকালীন এখন তো যাওয়া সম্ভব হবে না, তাই ওদিকটা যাবো না। আপনাদের এই দিকটাই আজকে তুলে ধরার চেষ্টা করব। ওই যে ময়ূর ডাকতেছে, ময়ূরের ডাক শোনা যাচ্ছে কিনা, হালকা 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 ডাকতেছে ওই গাছে ময়ূর। তুই এখানে বসলি কেন? এমনি বসলাম, একটু বসার জায়গায় সাধারণত বসে সবাই আসলে, কেউ আসলে একটু রেস্ট নেই। এখানে আসলে লোক বসে। জায়গাটা খুব সুন্দর, কিন্তু চারিদিকে জঙ্গল, নিস্তব্ধ, তবু মানে সুন্দর কিন্তু ভয়ঙ্কর। আচ্ছা। ভয়ঙ্কর সুন্দর আর কি। আচ্ছা, এখানে মানে কখন কখন হাতি বেরোয়, সেই সম্বন্ধে একটু যদি বলতেন তাহলে হাতি সাধারণত সন্ধ্যা, অডিয়েন্স জানতো। যেহেতু উইন্টার সিজন, এই সময় হচ্ছে কি হয়, 5টার পর থেকেই হাতি বেরোনো শুরু হয়। আর হাতিরা আর শীতকালে ফরেস্টে থাকতে পছন্দ করে না, স্বাভাবিকভাবেই তারা 5টার পরে বেরিয়ে চলে আসে লোকালয়ের জন্য। লোকালে ধান খেতে আসে। আপাতত ধান নেই যেহেতু, তো বাড়ির দিকে চলে আসে হাতিরা। কলা গাছ খায়। তো কি, চলো একটু। ওইদিকে যে ওইদিকে কি একটা পাখি ডাকাডাকি করতেছে। এখানে আর বেশিক্ষণ থাকবো না, এখান থেকে বেরিয়ে যাবো। নামটা জানি না, কারণ ফরেস্টে অনেক গাছই আছে যেগুলোর নাম আমরা জানি না। আচ্ছা আচ্ছা, আর একটু আগানোর চেষ্টা করি। চলো।
বলছি এদিকে আর যাওয়া যাবে না, কেন? কারণ ওই যে সামনে যে দেখা যাচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ, ওইখান থেকেই ডেঞ্জার জোন ওইদিকে শুরু হয় আর কি। ওই সামনের দিকে হ্যাঁ, ডেঞ্জার বলতে কিরকম? বলতে ওইদিকে হয়তো হাতি এই সময়টা থাকতে পারে, তারপরে অন্য আরো অন্য বন্য প্রাণী যেগুলো রয়েছে সেগুলোও থাকতে পারে। আর একটু আচ্ছা, পরেই তো বেরোবে। তাহলে কি ওইদিকে এগোবো না? না, এগোনোই ভালো। আচ্ছা, তো তাহলে চলো একটু সাহস করে একটু আগানোর চেষ্টা করি। আবার যাব। আচ্ছা, চলো। চলো ওই এখান থেকেই শুধু দেখবো সামনে। হুম। আচ্ছা, ওইদিকে বেশি দূর যাবো না, একটু চোখখান খোলা রাখিস। হ্যাঁ, ঠিক আছে। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ফ্রেন্ড, তো ফ্রেন্ডের পাশাপাশি গাইড হয়ে আসছে যে, তো বলছি, তো উনি বলল এখান থেকে সামনে যাওয়া নিষেধ, কারণ ওদিকটা এমনিতে ডেঞ্জার জোনেই আছি, তো ওদিকটা বেশি ডেঞ্জার, ওদিকে না যাওয়াই ভালো। তো ওই হিসাবেই তারপরে আর এগোনো যাবে না। আচ্ছা, তো বলছে ওইদিকে না এগোনোই ভালো, তো আমরা আর বেশিক্ষণ এগোবো না, 50-60 মিটার এগিয়ে আর ওদিকে যাব না। দেখতে পাচ্ছেন এখানে বন্যপ্রাণী অনেক কান্নাকাটি করতেছে, হয়তো ময়ূর তো দেখাইলাম কিছুক্ষণ আগে। ওরা অনেকটা পথ এগিয়ে গেছে নিচের দিকে, আবার সেই নদী। এই নদীতে সাধারণত আমরা কাঁকড়া, তারপরে মাছ, ছোট শামুক এগুলোই ধরি। আচ্ছা, সব কিছুই পাওয়া যায়। সব কিছুই পাওয়া যায়। এদিকে পাথরও দেখা যাচ্ছে, হালকা হালকা করে পাথর। এখান থেকে পাথর ওঠানো হয় কি? না, এগুলো হয় না, কারণ এগুলো তো ফরেস্টের সম্পত্তি। হুম, তো সরকারি তো নিয়ম বাধা নিষেধ রয়েছে, এই জন্য এগুলো করা হয় না সাধারণত। আচ্ছা, তো আমরা চলো এখন বাড়ির পথে যাই, কারণ হ্যাঁ এখন চলে যাব, বেশিক্ষণ থাকা উচিত নয় এখানে। ওইদিকে সামনে। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট ব্লগ। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।